ভাগ্যের কি নির্মম পরিহাস, মা চলে যাওয়ার পর আজকে আমার কি অবস্থা। এদের তোমার জন্য স্পেশালি আনছি ডাটা ডাটা, তুমি না ডাটা খাও, ডাটা নিয়ে আসছি। ওই যে ইলিশ মাছ এই যে বের হয়ে গেছে দেখছেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জেহালে রাখছে, আলহামদুলিল্লাহ। সালাম তোমার। তো তাবিয়া হলো আপুর বাসাতে কয়দিন থাকলা? 3 দিন। 3 দিন থেকে আসলো। তো যেখানে যায় ও অসুস্থ হয়ে যায়, ওরা বাইরে দেওয়া যাবে না। তো যে খালা আসলো, একটা চা নিয়ে আসছে, আর ওই যে আপনাদের ভাবি বসে আছে কোনায়। তো সকালটা শুরু হলো। আজকে আমার অনেক কাজ, কারণ এতদিন সব বন্ধ ছিল। আমার আজকে ব্যাংকে যাওয়া লাগবে, মার ব্যাপারগুলো নিয়ে ব্যাংকে কথা বলা লাগবে, কারণ রোজার মাস গেল, তেমন যাইতে পারি নাই। তো দিন শুরু হলো, কি কি করি দেখেন। নাস্তা কি বানাবে না খেলাইস? নাস্তা আলু ভাজি করে রুটি বানাই। হ্যাঁ তো দাও, আলু ভাজি নাস্তা খাই দাও। হ্যাঁ আচ্ছা। তো খালাই যে চা নিয়ে আসছে, আর আমরা তো দুজনে এখন লাল চা খাই। তুমিও কি লাল চা খাও খালা? তো কালকে দুধ দিছিল ওরা? খায়নি। তিশা তিশা আজকে এই আম দিয়ে বন্ধ করো। আচ্ছা, দুটা আম দিবা মুসুর ডালে। কি দেখো যে মিম যেমন যে আম ডাল দিয়ে রান্না করে না, ওইভাবে রান্না করবা। মানে আম ডাল খাইতে মন চাইতেছে। মুসুর ডাল আছে? ইনশাল্লাহ বলো। চেষ্টা করার পরে ইনশাল্লাহ না বলে আল্লাহ কবুল করে না। হ্যাঁ তো মায়া হাসতেছে কাজ। তো এই যে সকালবেলা করে ভাবি হলো রুটি বানাই দিচ্ছে, হলো খালা এদিকে সেকতেছে আর ভাজি বানাই করতেছে। রুটি খায় হলো এই সবজি যাবো। এই কি সাদা আটা রাখলা? আচ্ছা দেখি যে আজকে আসে, তারপর গম টম যা লাগে কিনে। হ্যাঁ, গম কি হাটে পাওয়া যায় না খালা? আচ্ছা, নতুন হাট, মাছ কিনে নিয়ে আসতে হবে। দেখেন ভাবিও কিন্তু খুব সুন্দর রুটি বানাইতে পারে। গোল রোজার ছুটির পরে আজকে তানের প্রথম স্কুল। তান স্কুলে যাচ্ছে রেডি হয়ে। আবার আজকেই মনে হয় আবার ছুটি দিয়ে দেবে, কারণ ওদের স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের সিট বসে। তো আজকে ওরা জানাই দিবে আবার কী কী বারে, মানে মাঝে মাঝে ক্লাস হবে। হ্যাঁ, গ্যাপে গ্যাপে ক্লাস হবে, যেদিনকে পরীক্ষা থাকবে না। তো সেজন্য ও যাচ্ছে। আর যেসব সকল বাচ্চারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক দোয়া। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। হ্যাঁ, তো তাবিয়া হলো আজকে সকালবেলা উঠে সে নাকি দই খাবে। মেয়েটা দই খায়। আমি ওই যে কালকে দাওয়াতে নিয়ে গেছিলাম, আর কিছু খাইলো না, দই খাইলো। হ্যাঁ, আমার মাও কিন্তু দই খাইতো। আমি আসলে মার বেশ কিছু গুণ বা মা যেগুলো করতো আমি ওর মধ্যে দেখি সেগুলা। দইটাও ভালোই, দই দিয়ে শরবত বানানো যায়, কিন্তু আমি পারি না। হ্যাঁ, তো এই দই খাবে সকালে উঠে, সে এই করছে। তা ঠান্ডারও দেওয়া যাবে না। ভাবিরে বললাম যে একটা আগে বাটিতে বাড়েন, বাটিটা ধুয়ে নেন ভাবি। ওই তেলা পোকা টোকা হাটে তো চামচ বাটি দুটো ধন। হ্যাঁ তাই। হ্যাঁ, আর একটু দেন, বেশি না, অল্প দেন। হ্যাঁ হয়েছে, থাক এই হোক। মুখ পেঁচা রাখি দেন। আপনাদেরকে একটা জিনিস দেখায়, সেটা হলো এই জায়গায় হলো তোমার হলো কার কাপড় বেশি দেখো তো। হ্যাঁ, বিছনা চাদর বেশি। ও বিছনা চাদর, তাবিয়ার কাপড় বেশি। আমি তো তাবিয়ার কাপড় বেশি দেখতেছি। দেখো, একটা প্যান্ট, দুইটা প্যান্ট, তিনটা প্যান্ট, একটা জামা,
4টা প্যান্ট, এই 5টা প্যান্ট, আরো আছে তাবিয়ার। তে মেয়ের এতগুলো জমায় জমায়, এই মেয়ের গেঞ্জি 6টা। আমার মেয়েরটাই দেখতেছি, আমার সব মেয়ে হইলো দিনে 3টা 4টা করে নষ্ট করে। হ্যাঁ, কত কাপড় ধোয়া হয়, ময়লা 2-1 দিন পর পরে বাচ্চারা নষ্ট করে। তান তো মনে করেন যে সকাল একবার খেলে, বিকাল একবার খেলে, ছুটির মধ্যে 2বারই ইয়ে। এটা কার কাপড়? এটা কি কি এটা? হ্যাঁ, এটা আমার তাবিয়ার বাবুর। ওকে, তো আমাদের বাড়ির পাশ থেকে দোকান। আগে চাউল অল্প আনছিলাম যে খাইয়ে দেখলাম, কারণ ভাত খাইয়ে মজা পাইতেছি না। ভাত হলো চাউল চিকন, কিন্তু ভাত হয় মোটা। 25 কেজির বস্তা, আমি তো কোনোদিন বস্তা মাথায় নিই নাই, পারবো কিনা আমি জানি না। মাথায় নিব? ছবি তুলো। এটা কিন্তু আমি এমনিও নিতে পারি, আমি একটু শখ করে মাথায় নিলাম। থাক, তুমি পিছনের দিকে যাও, পিছিয়ে যাও। বন্ধ কর। আমি মাথায় না নিলেও পারতাম, 25 কেজি আমি হাতে নিতে পারি। কারণ এগুলো মা করতো, সম্পূর্ণ এই কাজগুলো মা করতো। মা তো আনতো না, মা ফোন দিত। আমাদের একজন চাউল দেওয়ার লোক আছে, সে চাউল দিয়ে দিত। তারে ফোন দিয়েছিলাম, সে বললো যে ভাইয়া 3-4 দিন পরে নিতে হবে। বললাম আচ্ছা, তাহলে পরের বছর ফোন দিব, নিয়ে আসলাম। তো এইটা হলো আমাদের এলাকার ঐতিহাসিক হাট, নতুন হাট নাম। তো আমার কিন্তু গ্রাম অঞ্চলে এরকম হাট দেখতে খুব ভালো লাগে, কারণ হাটের দিন একটা অন্যরকম ইমেজ থাকে। এখানে সবজি, মাছ সব ধরনের পাওয়া যায়। এটা রবিবার আর বুধবার এই 2 দিন বসে। তো আমি এই সবজি কিনবো, মাছ কিনবো, সেজন্য আসা। দেখি কি কি সবজি, কি কি মাছ কিনতে পারি। এর মধ্যে একটা পাঙ্গাস মাছ কিনে ফেলছি, দেখতে পারতেছেন আমার পাঙ্গাস মাছটা কাটা হয়েছে, কারণ আপনাদের ভাবি প্লাস বাচ্চারা পাঙ্গাস মাছটা খায়। এই যে বাজার নিয়ে আসলাম। তিশা, দেখো তোমার পছন্দের কিছু আছে নাকি এর মধ্যে? যা পাইলাম ভালো, আগে দেখো। মানে কারেন্ট নাই না? ও, কিছু জিনিস আপনাদের ভাবি পছন্দ করে, আমি করি না, আবার আমি করি আপনাদের ভাবি করে না। যেমন পাঙ্গাস মাছটা আপনাদের ভাবি খুব পছন্দ করে, খাইতে খাইতে আমিও শিখে গেছি। এই যে খালা শুকনা মরিচ তোমার। হ্যাঁ, 5 কেজি? আচ্ছা, তাহলে 1/2 কেজি আছে, আর 1.5 কেজি এনে দিব না। আচ্ছা, আমি শুনি নাই তো, আমি 1/2 কেজি বাই করো। কি আছে বাই করো? ভেন্ডি। ভেন্ডি কি তুমি পছন্দ করো? আচ্ছা, এই যে তোমার জন্য স্পেশালি আনছি। এটা হলো লাইজ না খালা, সাইজনা না, সাইজনাটা ভালো নাই, সব মোটা মোটা। এই যে ডাটা, ডাটা তুমি না ডাটা খাও? ডাটা নিয়ে আসছি। এই যে ইলিশ মাছ, এই যে বের হয়ে গেছে, দেখছেন? আপনাদের ভাবি যেটা পছন্দের সেটা নিয়ে আসছে। ডাটা আমি ইলিশ মাছ রাখেন, ইলিশ মাছও নিয়ে আসছি। এই যে তোমার পছন্দের মাছ, পাঙ্গাস, ইলিশ। আর এই যে তোমার হলো ডাটা, তোমার পছন্দের জিনিস। হ্যাঁ যাবে, সমস্যা কি? ও তো আর তাকাও তো তিশা। ওকে, রান্না বান্না করো তোমরা। তাবিয়া কি হচ্ছে মা? মেয়ে হামাইতেছ, মেয়ের হলো খাওয়াটা মানে ভালো হয় নাই। কে মা? সকালে তো একটু দই খাইছো, আর তো কিছু খাও না। আব্বা খাও, খাও আম্মা খাও। তরমুজটা আমি কালকে নিয়ে আসছি, না এটা কাটি নাই, যে এটা দিয়ে আমি তান আপনাদের ভাবে জুস বানাবো। এটা আমার এটা মশলাই করে, তো আমি এটা একটু ধুয়ে নিই আগে। এটা কি সম্পাপড়ি? কে আনছিল তান? I don't know. তিশা, সম্পাপড়ি কি আনছে? দুলা ভাই দিয়ে গেছে ওই দিন। ওই দিনকে তার সাকিব দিয়ে গেছে। এটা খুব প্রিয়।
আমার পরে খাবো, তবে গলায় আটকায় যায়। আমি ইন্ডিয়া থেকে একটা সম্পাপড়ি নিয়ে আসছিলাম, এটা আমার এখনো মুখে লেগে আছে। টান তো ছোট, টানের মনে আছে আমি জানি না, এত টেস্ট। কলকাতা থেকে আনছিলাম। ওকে, এটা আমি ওয়াশ করে নিই। তো আমি এই দেখেন এগুলো লাগবে, আমি আগে সবকিছু গুজরাট করে নিলাম। মধু মধু মধু, পুরা মধু। এবার এদের হলো ভাইরাল ডায়লগ, ঠিক আছে না রোজার মধ্যে, এই কিরে কিরে মধু মধু। তো ঠিক আছে, প্রসেসিংটা করে ফেলে, সময় লাগবে না বেশি। এখান থেকে এই যে হয়ে গেল। এটা ভালো জুসের ব্লেন্ডার আমি কিনবো। হ্যাঁ, তরমুজের জুসে কিন্তু বেশি সময় লাগে না। ওকে, আমি রেডি করি। এভাবেই তরমুজটা বেশি পাকা, যার কারণে এটা খেয়ে ফেলতে হবে, রাখা যাবে না। এই দেখেন রেডি করি, তারপর আমরা খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব। তো জুস বানানো হয়ে গেছে, দুই বাচ্চাকে একটু স্পেশাল ভাবে পরিবেশন করি। আপনি আমার মাম্মির একটু মন খারাপ, মাম্মি একটু মায়ের খেয়েছে। থাক 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 থাক, এই আমার মাম্মির জুস নাও, খাও মাম্মি খাও, এটা আমার ছেলে। এটা ছবি তোলো আমাদের তানুর ভেতর থেকে, না মাম্মি না ধরো, ছবি উঠি, ধরো এটা ধরো মাম্মি। মাম্মির মনটা একটু বেশি খারাপ, নাও খাও। ওকে তান এটা নাও। এই যে আমাদের আজকে আম ডাল, খুব মজা লাগে কিন্তু এই ডালের সাথে আম, কাঁচা আম। আমি এটা মজাটা মিমের বাসায় যাই পাইছি, মিম রান্না করছিল, রেখা দিব এবার। কাঁচা আম ফ্রিজের মধ্যে মাঝে মাঝে খাওয়া যায়। এগুলো আপনার গম দিয়ে গেছিল, বিআইবিএন পাঠাইছে। আর এই জায়গায় হলো মসুর আছে, ওই যে আমরা মসুরের খিচুড়ি খাই, আকর যে খিচুড়িটা। আর একটা জিনিস আপনাদেরকে উপর থেকে দেখাই, যেহেতু ছাদে আসছি। হ্যাঁ, এ দেখেন এবার অনেক আম আসছে গাছে, গাছে এবার গাছ ভরা শুধু আম। দেখেন মা দেখে যেতে পারলো না। এই যে আম আর আম, আল্লাহ যদি আম রাখে, ঝড়ে কিছু নষ্ট হবে, আল্লাহ তাআলার ইচ্ছা, সবই তার ইচ্ছা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আম, প্রচুর আম গাছে। এবার ডাবও আপনার হলো বড় বড় হয়েছে, ওটার মধ্যে একবার ডাব পাড়া হয়েছিল। এই টাঙ্কিটা চেঞ্জ করে দিব, টাঙ্কিটা চেঞ্জ করে একটু বড় টাঙ্কি দেবো, এটা আমাদের হয় না। এই যে প্রতিটা গাছে মোটামুটি ডাব আছে, এগুলা আর একটু বড় হোক। দেখেন এই যে বাড়ির
আশেপাশে পরিবেশটা একটু শেয়ার করি। এই যে এক বাড়ি, ওই যে এক বাড়ি, এই যে এক বাড়ি, হ্যাঁ ওইদিকে বাড়ি। আমাদের এই সাইডটা একটু ঘনবসতি কম। যে ওই যে জোহরা পাগলি, হ্যাঁ জোহরা আসছে, জোহরা আসলে আগে মাক ডাক দিত চাচি বলে। তারপরে এই যে এগুলো আমার চাচাদের, ওইটাও এক চাচার।